নমস্কার সবাইকে। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা শিখব লিস্টের কিছু অপারেশনস। আগের দিন আমরা শিখেছি লিস্ট কিভাবে তৈরি করব এবং লিস্টের মধ্যে কি করে আইটেম স্টোর করব। আজ আমরা শিখব লিস্টের কিছু অপারেশন। তো প্রথমে আমরা শিখছি অ্যাক্সেসিং দ্য লিস্ট আইটেমস। আমরা কি করে লিস্টের মধ্যে আইটেমগুলোকে অ্যাক্সেস করব। তার জন্য প্রথমে আগে আমরা একটা লিস্ট তৈরি করে নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে আমাদের লিস্টের নাম হচ্ছে ফ্রুটস, আর তার মধ্যে আমরা আইটেম স্টোর করেছি এই তিনটে। এবার সাপোজ আমরা লিস্টের মধ্যে এই ফার্স্ট আইটেম অ্যাপেলটাকে অ্যাক্সেস করতে চাই। সেটাকে আমরা কি করে অ্যাক্সেস করব? আমরা কি লিখবো? তার জন্য আমরা প্রিন্ট করতে চাই লিস্টের ফার্স্ট আইটেমটাকে। তার জন্য আমাদের কি লিখতে হবে? আমাদের প্রথমে লিস্টের নামটাকে লিখতে হবে, তারপর এর মধ্যে ব্র্যাকেটস এর মধ্যে আমাদের লিখতে হবে জিরো। জিরো মানে হচ্ছে এটা অ্যাক্সেস করছে ফার্স্ট আইটেমটাকে। ঠিক আছে? তো লিস্টের মধ্যে ইন্ডেক্সিং স্টার্ট হয় জিরো থেকে। জিরো মানে হচ্ছে লিস্ট প্রথমে অ্যাক্সেস করছে ফার্স্ট আইটেমটাকে। তো এবার আমরা প্রিন্ট করে দেখি কি প্রিন্ট করছে এটা। অ্যাপল। তো এবার ধরো আমরা লিস্টের মধ্যে সেকেন্ড আইটেমটাকে অ্যাক্সেস করতে চাইছি, তাহলে আমাদের কি লিখতে হবে? সেম জিনিস লিখতে হবে, থ্রি রুটস ওয়ান। ফার্স্ট আইটেমের জন্য জিরো, সেকেন্ড আইটেমের জন্য ওয়ান, থার্ড আইটেম অ্যাক্সেস করতে হলে আমাদের কি লিখতে হবে? সেম, সিমিলারলি। সরি, থার্ড আইটেম অ্যাক্সেস করতে হলে আমাদের লিখতে হবে টু। তো লিস্টের মধ্যে আইটেম ইন্ডেক্সিং স্টার্ট হয় জিরো থেকে। প্রথমটার ইন্ডেক্সিং হচ্ছে জিরো, তারপরটার হচ্ছে ওয়ান, আর থার্ড এটার হচ্ছে টু। এইভাবে যতগুলো আইটেম থাকবে তত ইন্ডেক্সিং তত দূর পর্যন্ত হবে। তো এবার আমরা প্রিন্ট করে দেখে নিই কি কি প্রিন্ট করছে। প্রতিটা আইটেমকেই এরা প্রিন্ট করে দিল। তো এইভাবেই আমরা লিস্টের মধ্যে এক একটা আইটেমকে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে? এইবার এখানে নেগেটিভ ইন্ডেক্সিংও হয়, লিস্টের মধ্যে নেগেটিভ ইন্ডেক্সিংও হয়। ঠিক আছে? সাপোজ আমাদের এইটা লিস্ট, যেটা আমরা অলরেডি ক্রিয়েট করেছি। তো এবার আমরা লাস্ট আইটেমটাকে অ্যাক্সেস করতে চাইছি। লাস্ট আইটেমটাকে অ্যাক্সেস করতে চাইলে আমরা যেমন ফ্রুট উইদিন ব্র্যাকেটস টু লিখতে পারি, সেরকম আমরা লাস্ট আইটেমটাকে অ্যাক্সেস করতে চাইলে আমরা নেগেটিভ ইন্ডেক্সিংও ইউজ করতে পারি, লাইক দিস, -1। দেখা যাক এটা কি প্রিন্ট করে। ম্যাঙ্গো। ঠিক সিমিলারলি আমরা সেকেন্ড আইটেমটাকে প্রিন্ট করার জন্য নেগেটিভ ইন্ডেক্সিং ইউজ করতে পারি। তো এগুলো হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং। এইভাবেও আমরা লিস্টের মধ্যে আইটেমকে অ্যাক্সেস করতে পারি। এবার আমরা আগের দিন লিস্টের কিছু ফিচার্স এর মধ্যে বলেছিলাম লিস্টের মধ্যে আইটেমস চেঞ্জেবল। চেঞ্জেবল মিন্স, চেঞ্জেবল মানে হচ্ছে, যেমন এখানে আছে অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো। তো এই যে অ্যাপেল, এইটাকে আমরা চেঞ্জ করে অরেঞ্জও করতে পারি। তো কোন লিস্ট অপারেশনের মাধ্যমে আমরা সেটা করব, সেটাই আমরা এখন দেখব যে লিস্টের মধ্যে আমরা আইটেমকে কিভাবে চেঞ্জ করব। ঠিক আছে? তো আমরা প্রথমে আগে আমাদের লিস্টটাকে ডিক্লেয়ার করে নিই, তৈরি করে নিই। এবার আমরা কি করতে চাই না, এই অ্যাপেলটাকে চেঞ্জ করে অরেঞ্জ করতে চাই। তো আমরা তো শিখে গেছি কিভাবে আমরা লিস্টের মধ্যে আইটেমকে অ্যাক্সেস করব। প্রথম আইটেমের ইন্ডেক্সিং হচ্ছে জিরো, তো ফ্রুটস জিরো, এর মধ্যে আমরা লিখে দেবো অরেঞ্জ। এবার প্রিন্ট করে দেখা যাক কি প্রিন্ট করে। এটা হচ্ছে আমাদের নিউ লিস্ট। আমরা কি করলাম এখানে? আমরা প্রথম আইটেম যেটা
যেটা জিরো ইন্ডেক্সিং এ আছে সেইটাকে আমরা চেঞ্জ করলাম, অ্যাপেলটাকে চেঞ্জ করে আমরা অরেঞ্জ করলাম। ঠিক আছে, এইভাবেই আমরা লিস্টের মধ্যে যে কোনো আইটেমকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, কারণ লিস্টের ওটা একটা ফিচার্স বৈশিষ্ট্য যে লিস্টের মধ্যে আইটেমকে আমরা চেঞ্জ করতে পারি, মানে যে লিস্টটা তৈরি করছি সেটাই ফিক্সড হয়ে গেছে, এইরকম কিছু নয়। ঠিক আছে, এইবার আমরা শিখবো লিস্টের মধ্যে কিভাবে অ্যাপেন্ড করতে পারি। ঠিক আছে, সাপোজ এইটা আমাদের লিস্ট। তো এখানে আমরা লিস্টের মধ্যে আমরা অ্যাপেন্ড ফাংশন ইউজ করতে পারি। ঠিক আছে, কিভাবে ইউজ করব? আমাদের লিস্টের নামকে প্রথমে লিখতে হবে, তারপর আমাদের লিখতে হবে অ্যাপেন্ড। এখানে আমরা কি অ্যাপেন্ড করতে চাইছি? ম্যাঙ্গো অ্যাপেন্ড করতে চাইছি। ঠিক আছে, বা যেটা তোমার খুশি, যে কোনো ফলের নাম বা যা কিছু তুমি এখানে অ্যাপেন্ড করতে পারো। ঠিক আছে, তো এটা আমরা প্রিন্ট করে দেখি কি প্রিন্ট হচ্ছে। এই যে, তো প্রথমে আমাদের লিস্ট ছিল অ্যাপেল আর ব্যানানা, এখানে আমরা আর একটা নিউ আইটেম অ্যাপেন্ড করলাম। অ্যাপেন্ড করা মানে হচ্ছে শেষের দিকে একটা আইটেমকে আমরা যোগ করলাম। ঠিক আছে, যে কোনো পজিশনে নয়, শেষের দিকে, শেষের দিকে যদি তুমি লিস্টটাকে লিস্টটাকে কোনো আইটেম, একটা আইটেম অ্যাড করতে চাও, তখন আমরা এই অ্যাপেন্ড ফাংশনটাকে ইউজ করতে পারি। তো এখানে আমরা কি শিখলাম? অ্যাপেন্ড ফাংশনের ইউজ কেস শিখলাম। তো এখানে আমরা টেক্সটের মধ্যে একটা ডেসক্রিপশন দিয়ে দিই, অ্যাপেন্ড। তা অ্যাপেন্ড ফাংশন ইউজ করে আমরা কি করি না, লিস্টের মধ্যে একটা নতুন আইটেমকে অ্যাড করতে পারি। যে কোনো পজিশনে অ্যাড করতে পারি না, লিস্টের শেষে গিয়ে অ্যাড করতে পারি। ঠিক আছে, এবার যদি আমরা লিস্টের মধ্যে যে কোনো পজিশনে কোনো আইটেমকে ইনসার্ট করতে চাই, তার জন্য আছে আমাদের ইনসার্ট ফাংশন। ঠিক আছে, সাপোজ আমাদের এখন এটা হচ্ছে আমাদের লিস্ট। ঠিক আছে, এবার আমি, সাপোজ আমি এই ওয়ান পজিশনে আমরা কোনো আইটেমকে ইনসার্ট করতে চাই। ঠিক আছে, তখন আমাদের এখানে ইনসার্ট ফাংশনটাকে ইউজ করতে হবে। প্রথমে আমাদের লিখতে হবে আমাদের লিস্টের নাম, ফ্রুটস ডট ইনসার্ট, ইনসার্ট কোন পজিশনে ইনসার্ট করতে চাই? 1 নাম্বার পজিশনে। 1 নাম্বার পজিশন মানে কি? অ্যাপেলের পরে এখানে আমরা কি ইনসার্ট করতে চাই? অরেঞ্জ ইনসার্ট করতে চাই। দেখা যাক এটা আমাদের কি প্রিন্ট করে, অ্যাপেল, অরেঞ্জ, ব্যানানা, ম্যাঙ্গো। তো এখানে কিন্তু আমরা রিপ্লেস করতে চাইলাম না 1 নাম্বার পজিশন, এখানে আমরা 1 নাম্বার পজিশনে একটা নতুন আইটেমকে ইনসার্ট করতে চাইলাম, সেই জন্য এখানে আমাদের ইনসার্ট ফাংশনকে ইউজ করতে হয়েছে। তো এখানে আমরা কি ইউজ করা শিখলাম? ইনসার্ট ফাংশন ইউজ করা শিখলাম। তো এখানে আমরা ডিসক্রিপশনে লিখে দিই টেক্সট সেলের মধ্যে ইনসার্ট ফাংশন। ঠিক আছে, তা অ্যাপেন্ড করে, অ্যাপেন্ড ইউজ করেও আমরা নতুন আইটেম অ্যাড করতে পারি। কোথায় অ্যাড করতে পারি? লিস্টের এন্ডে অ্যাড করতে পারি। ইনসার্টের মাধ্যমে আমরা যে কোনো পজিশনে একটা নতুন আইটেমকে ইনসার্ট করতে পারি। ঠিক সিমিলারলি আমরা শিখবো এক্সটেন্ড ফাংশনের ইউজ কেস। সাপোজ এটা আমাদের লিস্ট। ঠিক আছে, এইবার আমরা লিস্টটাকে এক্সটেন্ড করতে চাই। লিস্টের এন্ডে একটা নয়, একাধিক আইটেমসকে আমরা লিস্টের এন্ডে অ্যাড করতে চাই। তখন আমাদের ইউজ করতে হবে উম, তখন আমাদের ইউজ করতে হবে এক্সটেন্ড ফাংশন। ঠিক আছে, তখন আমাদের ইউজ করতে হবে এক্সটেন্ড ফাংশন। এক্সটেন্ড ফাংশনের মধ্যে আমরা সাপোজ এখানে অ্যাড করতে চাই ম্যাঙ্গো, আর এখানে অ্যাড করতে চাই অরেঞ্জ, অরেঞ্জ। ওকে, তো এক্সটেন্ড ফাংশন কখন ইউজ হয়? যখন আমরা লিস্টের শেষে একাধিক আইটেমসকে অ্যাড করতে চাই, তখন আমাদের এক্সটেন্ড ফাংশন ইউজ করতে হয়। দেখা যাক রান করে কি প্রিন্ট হয়। হ্যাঁ, ঠিক, একদম ঠিকঠাক প্রিন্ট হয়েছে। তো এখানে আমরা কি শিখলাম? এক্সটেন্ড ফাংশন ইউজ করা কাকে বলে সেটাই শিখলাম।
এরপর আমরা শিখব রিমুভ রিমুভ ফাংশনের ইউজ কেস। সাপোজ আমরা লিস্টের মধ্যে থেকে কোনো একটা আইটেমসকে রিমুভ করতে চাইছি, তখন আমরা রিমুভ ফাংশন ইউজ করতে পারি। ঠিক আছে, সাপোজ আমাদের লিস্ট হচ্ছে এটা। তো এবার আমরা এক্স রিমুভ ফাংশন ইউজ করতে চাই। তো আমাদের প্রথমে লিস্টের নাম লিখতে হবে, দেন রিমুভ, আমরা রিমুভ ফাংশন ইউজ করতে চাইছি তাই রিমুভ লিখতে হবে। কোনটাকে রিমুভ করতে চাই আমরা এখানে? ব্যানানাটাকে রিমুভ করতে চাই। ঠিক আছে, তো এখানে আমাদের লিখতে হবে ব্যানানা। এবার দেখা যাক কি প্রিন্ট হলে। ব্যানানা রিমুভ হয়ে গেছে, আর আমাদের এখন লিস্ট কন্টেন করে আছে, ধরে আছে অনলি অ্যাপেল আর ম্যাঙ্গোটাকে। তো এখানে আমরা কি শিখলাম? ব্যানানা রিমুভ ফাংশন, রিমুভ ফাংশন আমরা এখানে ইউজ করলাম। তো এখানে আমরা জাস্ট ডিসক্রিপশনে লিখে দিই যেখানে আমরা রিমুভ ফাংশন ইউজ করলাম। তো আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা লিস্টের কিছু অপারেশন শিখলাম। প্রথমে আমরা শিখলাম কিভাবে আমরা লিস্টের আইটেমকে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, তারপর আমরা শিখলাম যে কিভাবে আমরা লিস্টের মধ্যে আইটেমকে চেঞ্জ করতে পারি। এখানে আমরা মেনলি শিখেছি চেঞ্জ আইটেমস, কি করে আমরা চেঞ্জ করতে পারি লিস্টের মধ্যে কোনো আইটেমসকে। তারপর আমরা কি শিখলাম? অ্যাপেন্ড ফাংশন কিভাবে লিস্ট ইউজ করতে পারি সেটা শিখলাম। তারপর কি শিখলাম? ইনসার্ট। অ্যাপেন্ড মানে হচ্ছে লিস্টের শেষে এন্ড পজিশনে আমরা যদি কোনো আইটেমকে অ্যাপেন্ড করতে চাই, তাহলে সেইটা ইনসার্ট করতে চাই, তখন তখন আমাদের অ্যাপেন্ড ইউজ করতে হয়। যদি লিস্টের মধ্যে যে কোনো কোনো স্পেসিফিক পজিশনে কোনো আইটেমকে ইনসার্ট করতে চাই, তখন আমাদের এই ইনসার্ট ফাংশন ইউজ করতে হয়। প্রথমে কোন পজিশনে ইনসার্ট করতে চাইছি সেইটাকে মেনশন করতে হয়, তারপর কি আইটেমস ইনসার্ট করতে চাইছি সেইটাকে লিখতে হয়। তারপর আমরা শিখলাম এক্সটেন্ড ফাংশন। যদি আমরা লিস্টের এন্ডে একের অধিক আইটেমসকে ইনসার্ট করতে চাই একসাথে, তখন আমরা এক্সটেন্ড ফাংশন ইউজ করতে হবে। আর লাস্টে আমরা শিখলাম রিমুভ। যদি আমরা কোনো স্পেসিফিক আইটেমসকে লিস্ট থেকে রিমুভ করতে চাই, তখন আমাদের এই রিমুভ ফাংশনকে ইউজ করতে হয়। কালকে আমরা আরো আগামীকাল আমরা আরো অনেক লিস্টের অপারেশন শিখবো। তো আজকের জন্য এইটুকুই। আহ ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য।